পুরুষ বড় হয় সমাজে নারীর কারণে, ধ্বংস হয়ে যায় আবার ওই নারীর কারণে, নারীর কারণে, শুধু ওই নারীর কারণে। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব। বিষয়টি হচ্ছে মামুন এবং লায়লা। টিকটকার মামুন এবং ব্লু ফেয়ারি লায়লা, তাদের কত নাটক সিনেমা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, কত তাদের মিল, কত উত্থান পতন, কিন্তু আজ তাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ালো। আগে আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করছি, ভিডিওটি একটু ভালো মতো দেখুন। ব্যবহার করা হয়েছে ঠিক আছে, কিন্তু আপনি কেন এতদিন ব্যবহার হলো? আমি তো ব্যবহার করেছি কারণ সংসার করলে কিভাবে বিয়ে না করে? আমি তোকে ভালোবাসি, এই কথাটা তো আমি বলেছি। ভালোবাসার সম্পর্কে কি আসলে সংসার করা যায়? আমাদের দেশের প্রচলিত আইন কি এটা টুগেদার বলে? করলেন, আপনারা এতদিন ধরে লিভ টুগেদার আমাকে করলেন। একটা কমিটমেন্ট দেওয়া হয়েছে। আপনাদেরকে যেটা বলেছি যে আমাদের কমিটমেন্ট দেওয়া হয়েছে, এই পাগল তারা নাকি? কমিটমেন্ট না থাকলে কিন্তু এই মামলাটাও আসতো না। আপনারা যে এতদিন যাবত লিভ টুগেদার করলেন, এটি কি বাংলাদেশের আইনে প্রযোজ্য আইন ছিল? এটা পরিবারের সম্মতিতেই আমরা থেকেছি। এখানে পরিবারের সম্মতি দিলে কি আপনি লিভ টুগেদার করতে পারেন? যখন আমাদের অভিভাবকরা সম্মতি দিয়েছে, সেভাবেই আমরা ছিলাম। ম্যাডাম এখানে লিভ টুগেদার করা বৈধ? লিভ টুগেদার করার পরে আপনি ধর্ষণ মামলা করবেন, সেটা কি বৈধ? আপনারাই বলেন, একসাথে একই সম্মতিতে লিভ টুগেদার করলো, আর এখন সেইটাই নাকি ধর্ষণ হয়ে গেল। সম্মতিতে যদি কেউ কারোর সাথে সম্পর্ক করে সেটা যদি ধর্ষণ হয়, তাহলে তো আদালতে দৈনিক এত পরিমাণ ধর্ষণের মামলা হওয়ার কথা, যেগুলা মনে করেন অন্যান্য মামলাও আদালতে বিচার করার সময় পাওয়ার কথা না। ব্লু ফেয়ারি লায়লার তাকে কেউ চিনতো না, সে কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় পরিচিত কিন্তু হয়েছে প্রিন্স মামুনের দ্বারা, সেটা কিন্তু অস্বীকার করা যায় না। হ্যাঁ, প্রিন্স মামুনও ব্লু ফেয়ারি লায়লা থেকে হয়তো কিছু সুবিধা নিয়েছে, কারণ একটা মানুষের সাথে যখন একটা মানুষের সম্পর্ক থাকে, তখন তাদের থেকে অনেক সুযোগ সুবিধাই আদান প্রদান হয়ে থাকে। কিন্তু তার মানে এই না যে তাকে তার শেষ পরিণতি কোর্টের বারান্দায় নিয়ে দাঁড়া করাবে, জেল হাজতে ভাত খাওয়াবে। আজ সে যেগুলো করছে, এর থেকে পরবর্তী যুব সমাজ কি শিক্ষা পাবে? আরে মামুনের বয়স তো মাত্র ছিল, যখন লায়লার সাথে সম্পর্ক 18 বছর কি 19 বছর, আর তখন লায়লার বয়স ছিল 44 থেকে 45 বছর। তাহলে এই মহিলা, সে একটি শিশু বাচ্চার সাথে সম্পর্ক করার সময় তার কি একটাবারও কি বিবেক চিন্তা করে নেই যে তার ভবিষ্যৎ, এই সম্পর্কে ভবিষ্যৎ কোথায়? আজ সে সিম্পিতে, তার কিসের সিম্পিতে? এটাই তো হওয়ার কথা ছিল, এটাই তো এই সম্পর্কে ভবিষ্যৎ হওয়ার কথা ছিল, আর সেটাই ঘটেছে। কিন্তু এখন যেগুলো করছে, এগুলো হচ্ছে সম্পূর্ণ নোংরামি, যা আমাদের সমাজকে কুলুষিত করছে। এই থেকে সমাজ অনেক বাজে ধরনের শিক্ষা অর্জন করছে। তো আমি বলবো, এই ধরনের বিষয়গুলো যেন সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয় এবং জানিয়ে দেওয়া হয় যে যারাও এইসব সম্পর্কে জড়াতে যাবে, তার ভবিষ্যৎ কি হতে পারে। এটাই হচ্ছে কথা। ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।